Kate Williams from Boston International News. Yes, yes. Please come. अभी हाई टी चल रहा है मैम. Thanks. I need some interviews. Yes, ma'am. All the players are here. Coaches also. Okay. Excuse me. Yeah, sure. Rohit. We'll talk later. Yeah. BIN থেকে এসেছে। ফুলকির একটা ইন্টারভিউ বেরোলে খুব ভালো হয়। ভারতের বক্সিং সম্পর্কে কিছু বলতে পারবে ফুলকি? তুমি একবার কথা বলো না। স্যার, আমি কি হিসেবে কথা বলবো? আরে তুমিও তো কম বিখ্যাত নও। ভারতের হয়ে ইন্টারন্যাশনাল বক্সিং লেভেলে তুমিও তো মেডেলেরই ছিলে একটা সময়। চলো নিজের পরিচয়টা দাও। এসো আমার সঙ্গে, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। এসো আমার সাথে। স্যার, আপনারাই কথা বললে আমার সঙ্গে। আমি কথা বলবো সেটা কি? ম্যাডাম। Isn't that Mr. Rohit Roy Chaudhary? Yes, ma'am. I am Rohit Roy Chaudhary. You know me? Yes, of course. দেখলে তো, বললাম না আমি, ফুলকির একটা ইন্টারভিউ নিতে বলো। ম্যাডাম, প্লিজ স্টপ। মা, হ্যালো। হ্যাঁ মা। না মা, এখনো তো মাইনে পাইনি। মা, আমি পেলেই টাকাটা পাঠিয়ে দেব। না মা, আমি ভাড়ার টাকা পাঠিয়ে দেব। আচ্ছা, তুমি বাড়িওয়ালাকে একটু বুঝিয়ে বলো না। আচ্ছা, এমন কোনোদিন হয়েছে বলো যখন আমরা বাড়ি ভাড়ার টাকা দিইনি? মা, আমি রাখছি। ইয়েস ম্যাম। I'm just staying in this village only. I wanted to have a chat with the players. I'm sorry ma'am, this is dinner time. Oh, it's okay. Dinner time, right? এখন ফুলকি কি করছে দেখতে যাওয়াটা ঠিক হবে না তার মানে, কিন্তু পরে ওর গতিবিধির ওপর নজর রাখতে হবে আমাকে। কোনোভাবে ওকে বেকায়দায় তো ফেলতেই হবে। আর যাই হোক, শালিনী মিত্রকে চ্যালেঞ্জে হারিয়ে ও দেশের মুখ উজ্জ্বল করতে পারবে না, আমি সেটা হতে দেব না, অসম্ভব। Sorry, extremely sorry. I just got a bit unmindful. Good night. Good night. এই মেম সাহেব সাংবাদিক খুব অদ্ভুত তো। সারাদিন সবাই এখানে ওখানে ঘুরে বেড়ালো, তখন উনি কাউকে কিছু জিজ্ঞেস করলেন না, আর এখন রাতে খাওয়ার সময় এসে কথা বলতে চাইছেন। দিদি, তুমি এখানে দাঁড়িয়ে আছো? ওই একজন মেম সাহেব সাংবাদিকের সঙ্গে কথা বলছিলাম, উনি বক্সারদের সঙ্গে কথা বলতে চাইছিলেন। তোমার কি দরকার বলো তো? বলছি, তোমরা যেই শরবতটা দিয়েছো না, ওটা না খেলে কিছু হবে গো। দেখো, ওই শেকটা মানে ওটা একটা প্রোটিন শেক, ওটা 100 ক্যালোরি, নিলেই ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও দিদি, শোনো না, ধুমধুমার। আরে হই হই কাণ্ড, রই রই ব্যাপার, বুঝলে ফুলকি? গোটা নবাবগঞ্জে তো শোরগোল পড়ে গেছে গো। ফুলকি দাস একাই কাঁপাচ্ছে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের ময়দান। মানে সবাই জেনে গেছে? আরে জানবে না মানে? তুই তো দেশের নাম উজ্জ্বল করতে গেছিস রে। চারটিখানি ব্যাপার নাকি? আর শোনো শোনো শোনো, যারা জানতো না আমরা তাদেরকেও জানিয়ে দিয়েছি। এখন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমার পরবর্তী ম্যাচ, মানে সেমিফাইনালের।
তার মানে তো কোনো ভুল চুক করার জায়গায় রইলো না। হবেও না, ফুলকি দাস তো কোনো ভুল হবে না, কারণ তুমিই জিতবে। সেমিফাইনাল, ফাইনাল সব 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 ম্যাচ একজনই জিতবে। কে না? ফুলকি দাস। ফুলকি শোনো শোনো, তোমার সেমিফাইনাল ম্যাচ কিন্তু এডিথ ফ্রিম্যানের সঙ্গে। হ্যাঁ বাবা, এমন ভাবে বললো যেন ওর খুব শ্বশুর। আমি ওর সম্বন্ধে প্রপার রিসার্চ করেছি। ওকে বাবা, রিসার্চ? তা কি ফলাফল হলো শুনি তোর এই কঠিন রিসার্চে? হাঁটু কাঁপে। হ্যাঁ, আরে নামেই ফ্রিম্যান। ফাইনালে ওঠার ব্যাপারটা একেবারেই ফ্রি নয়। ও মানে দুটো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছিল, তারপর কি হলো? কমপ্লিট ধারালো, পুরো হেরে গেছে। মোট কথা ফাইনালে ওঠা নিয়ে ওটা চাপ আছে। আরে বাবা পিয়াল দাদা, ও তো তাও দুটো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছে, কিন্তু এটা তো আমার প্রথমবার, সেদিক থেকে তো ভয় হবেই। বলো তোরা ফুলকি দাসকে বল ভয় পেয়ে সময় নষ্ট না করতে, তার থেকে বরং এটাতে মুভস গুলো স্টাডি করুক, ওর উইক পয়েন্টস গুলো বের করুক, এটা বেশি কাজে দেবে নাকি? সেমিফাইনাল ক্লিন করতে হলে তো বাঘা বাঘা বক্সারের মুখোমুখি হতেই হয়, সবটা তো ইজি হয় না সবসময়, এবং জিততেও হবে। আরে হ্যাঁ, ফুলকি জিতবে। ফুলকি তুমি জিতবে, জানো তো, বেশি চিন্তা করো না। আর তারপর সোজা ফাইনাল। আমার ক্যালকুলেশন বলছে ইন্ডিয়া ভার্সেস ইউকে ফাইনাল হবে। ইউকের ওই মেরি মন্টাগো, শি ইজ কোয়াইট গুড, ওর চান্সেস খুব হাই। স্যার, আপনি না এত আগে থেকে এত দূর দূর অবধি ভাববেন না। আমি তো এখন শুধু মা কালীকে ডাকছি, মা কালী যাতে একটু মুখ তুলে আমার দিকে তাকায়, যাতে আমি সেমিফাইনালটা ভালোভাবে জিততে পারি। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, বাঁচিয়ে নিও মা, বাঁচিয়ে নিও। জয় মা কালী।